কেন করছে আর উঠাও ঠিকানা করছি যে ভাই কিছু বুঝে না, বুঝতে পারে না। ওই এক বহিরার দল ছিল, বুঝতে পারলে, মানে ওরা কথা বুঝবে না বহিরা যারা, মানে ওর বাড়িটা সবাই বহিরা, মানে মোটা ভোজন। তো মোটা হস্ত করেছে কি ই খ্যাপা করেছে কি হাল বাহিতে গেছে, হাল বাহিতে যে 4 মোহনী রাস্তার কাঠাতে যে খ্যাপা যখন হাল বাহিতে লেগেছে তো ওখানে দারোগা গাড়ি নিয়ে যেতে যেতে তখন ওই লোকটাকে কই যাই বেটা এই রাস্তাটা কোনটা যাবে, তো কই যে ডাহিনকার বলটা হারগে বাড়ির বাঁকাটা শ্বশুরে বেটা রাস্তাটা কোথায় যাবে, কই যে কোজি যে ডাহিনকার বলটা হারগে বাড়ির আর বাঁকার বলটা হার শ্বশুরের বাড়ির। পুলিশের মন খারাপ হবে কিনা ভাই, ও গাড়ি থেকে নেমে এসে পাশা দিকে সাটা সাট দু তিন লাঠি যখন দিয়েছে এই হাল খুলা বাড়ি যাই, আবার বাড়ি বালিকা 2-3 লাঠি লাগে, 2-3 লাঠি লাগছে। সালে হারামি তোর ভাইরা কেমন করে দিয়ে পুলিশে ধরে হাঁকা মারছে, ওর কানের হুঁশ নাই যে শুনতে পাই না গজা বহিরা ঠসা, আর ওর বাড়ি বালির দোষ দিচ্ছে তোর ভাইরা কেমন করে দিলে পুলিশে ধরে। এবার কি করে জানেন, এবার বহুকে যখন 2-3 লাঠি মেরেছে, বউটা দৌড়িয়ে যাওয়ার শাশুড়িকে কইছে বিমা দেখো তো তোমার বেটা হাল বাইতে গেল, কি হলো না হলো। ও আইসে মাঠে থেকে এসে হাঁকে এরকম করে মারছে কেন, বুড়িটা পাকা ছিল দড়ি ঢেরাতে দড়ি, তো বুড়িও বহিরা বুঝতে পারেনি, ও কহেছে মাগের বেটি মাগে আমি দড়ি মিহি কাটি নি মোটা কাটি, তোর বাপের কি কাটি তাহলে তুই হাঁকে টুকবি, ই এক বহিরা থাম তোর শ্বশুর আসুক ওকে কই। শ্বশুর যখন হাট থেকে এসছে তোমার শ্বশুরকে কহেছে যে হাজি আমি দড়ি পাকাছি, তাহার বহু এসে হাঁকে টুকছে, আমি মিহি কাটি নি মো কাটা কাটি, যেমন করে দড়ি পাকাছি আমি, তো হাঁকে টুকবে কেনে। তখন ওর ভাতারটা কিছু অসম্ভব কথা, আমি তো 10 টাকা দিয়ে একটা হাঁড়ি কিনে লেছিলাম, মাথায় করে চলে আসছে, আমি কখন ফের মিষ্টি খেলো দোকানে বসেছি, তোকে মিষ্টি খাওয়ার কথা করছি, হ্যাঁ কখন আমি মিষ্টি খেলো, ই আপরেগা তুখাড় হয়ে গেছে। বাড়িতে একটা বহিরা বহু আছে, বহিরা বহুর কাছে যায়, বহুকে কয়েছে হাঁকে তোর বেড়ি বাঁধা হইল, কয়েছে যে হাঁকে তোমাকে বিয়া করানি মনে হয়েছে নাকি, আমি কয়টা বিয়া করে বেড়াবো, 14টা বিয়া করা মনে হয়েছে, কইছে রে বহিরার বাচ্চা বেড়ি কট্টি বানা হইলো, কইছে হার বৌদির কথা কেন কইছো, হার বৌদি গেলে হার ভাই বেড়াইতে গেছে তো কাইল চলে আসবে, তো এই তুমি বৌদির কথা কেন কইছো, কইছে বহিরার বাচ্চা তো কোনো বেড়ি কট্টি বানা হলো, বেড়ি বহিরা লোককে লিয়ে এত জ্বালা, কহিবে একটা ও বুঝবে আর একটা, ওকে কহিবে ডাইন দিকে ও যাবে বাঁ দিকে, বুঝতে পারলে। তো ওইরকম মানে কেউ পালাপালি করি না, কথা গালা শোনো, বুঝার চেষ্টা করো, হাদিস কোরআনের কথা শুনবে লাভ দিবে, সব দিন শুনতে পাবে না, এগুলো হচ্ছে একটা ভাগ্য, নসিবে আছে বলে হয়তো আমাকে পেয়েছো চলে এসেছি, আল্লাহর রহমতে 2-4টা কথা গালা শুনবে, শোনার পরে ইমানটাকে তাজা করবে, বুঝতে পারলে। যে কোনো কাজ করবে নবীর সুন্নাত তরিকা মোতাবেক, যে কোনো কাজ নেকি পাওয়া, পেচ্ছাপ করতে বসলে উত্তর দিকে মুখ করে যদি পেচ্ছাপ করেন বা দক্ষিণ দিকে মুখ করে পেশাব করেন, তাহলে একটা নেকি পাবেন, একটা গুনাহ মাফ হয়ে যাবে। যতবার পেশাব করবেন ততটা নেকি পাবেন, জয়বার পায়খানা করবেন তয়টা নেকি পাবেন, আর তয়টা গুনাহ মাফ হবে। তো এটা নবীর সুন্নাত তরিকা মোতাবেক, তার মানে আপনাকে হয় দক্ষিণে মুখ করতে হবে, না উত্তরে মুখ করতে হবে, পশ্চিম দিকে মুখ করতে পাবেন না, পূর্ব দিকে মুখ করে ঝাড়া পেশাব করা নিষেধ আছে হাদিস থেকে, করতে পাবেন না, এটা হচ্ছে নবীর সুন্নাত। তাইলে পেশাব পায়খানাটাও নবীর সুন্নাত। আল্লাহর রাসূল বললেন যে তোমরা মানে করবে কি, যখন বিবিদের সাথে মিলামেশা করবে, স্ত্রীর সাথে যখন সহবাস করবে, তখন সে টাইমটাতেও যেন নবীর সুন্নাতের মোতাবেক হয়, তাহলে তোমরা নেকি পাবে, সওয়াব পাবে, সেই টাইমটাতেও তোমার ইবাদত হতে থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন তো কেমন কথা বলছেন, আমার মোহর দেওয়া স্ত্রী, আমার বিয়ে করা স্ত্রী, আমার হচ্ছে হালাল স্ত্রী, আর আমার বিবির সঙ্গে আমি প্রেম করব, ভালোবাসা করব, আমি নিজের নাফসানি খায়েসার জন্য, দিলের তামান্না মেটার জন্য, আর আপনি বলছেন নাকি হবে, সওয়াব হবে। আল্লাহর রাসূল বললেন তুমি সওয়াব মানে তুমি তোমার স্ত্রীর সাথে সব মানে সহবাস করবা, তুমি ভালোবাসা করবা, প্রেম করবা, কিন্তু সুন্নাত তরিকা মোতাবেক যদি তুমি সহবাস করো তাহলে তোমার নেকি হবে, সওয়াব হবে। আর যদি তুমি সুন্নাত তরিকা মোতাবেক মানে সহবাস না করো তাহলে তোমার উল্টা গুনাহ হয়ে যাবে। তাহলে ওই টাইমটা তো তোমার ইবাদত হবে, আর ওই টাইমটা তো নবীর সুন্নাত তরিকা মোতাবেক সহবাস করতে হবে ভাই। তাহলে A to Z পানি খাবেন তাও নবীর সুন্নাত,
3 শ্বাসে পানি খেতে হবে। কতগুলা মানুষ আছে কি বোতল উল্টে দিলে গাট 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 করে দিলে কাঁকড়ার গাঁট হাতে পানি ঢালছে, ঢাইলা ডাক 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 করে খেয়ে শেষ করে। এটা নবীর সুন্নাত হলো? পানি খাবেন আগে জগটা দেখেন, ওর ঝাঁপ খুলে পানি দেখেন পরিষ্কার আছে কি না, না তো ওই সিংবাদের মতন খাবেন দেন গহমা সাব্বারি আহা করে জিভা কামড়াবে। বুঝতে পারছেন? নবীর সুন্নাত হলো আগে ঝাঁপটি খুলে পানিটা দেখেন ভালো আছে কিনা, পোকা পোড়া আছে নাকি, কোনো কিছু আছে নাকি, গেন্দা আছে নাকি, এটা নবীর সুন্নাত। খুলেলেন দেখেন, তারপরে ঝাঁপ লাগে দেয়, তারপরে খান। পানি খাবেন বসে খান, 3 শ্বাসে 1 গিলাস পানি 3 বারে খান, একেবারে উল্টে একদম গাট গাট করে 1 গিলাস পানিকে খেয়ে নিয়েন না। তো পানি খেতে গেলেও নবীর সুন্নাত, খানা খেতে গেলেও নবীর সুন্নাত। আল্লাহর নবী বললেন, যখন তোমরা খাবে, যখন তোমরা ভাত খেতে বসবে, তখন তোমরা করো কি আধ পেটি করে ভাত খাও, আধ পেট ভাত খাও, আধ পেট ভাত খাও। আর ভাতে মানে অর্ধেক খানি খালি রেখে দাও, আর অর্ধেক খানির মধ্যে একটা কোনা পানি খেয়ে ভরে দাও, আর একটা কোনাকে খালি রাখো। ভাতটি তোমার পেটে লড়ে বেড়াবে, লড়াচড়া করবে, আর তোমার ভিতরে যে পেটের মধ্যে একটা কম্প্রেসার মেশিন আছে, পেটের মধ্যে একটা কম্প্রেসার মেশিন আছে রে ভাই, ওই মেশিনটা সানসান সানসান করে ঘুরবে। আপনার একবারে তুলা ধোনা করে দানাটিকে ভিতরে যেটি খেলেন ওটিকে একবারে মানে কয়চিলা আটা করে পিস একবারে তলমন দিয়ে আসছে, ওই বাইর করা করে দিবে, বাইর করে, হ্যাঁ হজম হয়ে যাবে। আর যদি তুমি নবীর সুন্নাত তরিকা না মানো, পেয়েছি গোস দেওয়া ভাত মাদ্রাসাতে সাটিয়া দিলে না, একবারে ভাত খেতে খেতে 3 নম্বর গেট থেকে একবারে 1 নম্বর গেট পর্যন্ত হা করছে, তো ললিতা ভাত দেখা যাচ্ছে। তাহলে এইবার ভিতরে যেটা কম্প্রেসার মেশিন আছে সেটা চলবে, উতন কক্কর 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 মানে ঘুরতে পারবে না, জাম লেগে যাবে। তখন কি হলারের মতন যখন ঝোঁককে হলার বন হয়ে যায়, তখন ওকে ইমনে মনে ঘুরে মধ্যে ঘাটাং মাটাং করবে, হলার চলবে, ধান মারা মেশিনটা চলবে না। তো ওইরকম যদি পুরা খেলেন, একবারে সাঁটিয়ে দিলেন, খেয়ে জাগা নাই পেটে, তখন চলবে না। তখন ওর গ্যাসটা তল মনে না ভেড়ে ধুমা ঢেকে উঠতে শুরু হয়ে যাবে, হবে না? তো খেতে বসলেও নবীর সুন্নাত তরিকা মোতাবেক খাবেন। ছোট করে লোকমা করবেন, হালকা করে লোকমা করবেন, চাবাবেন বেশি, ভাত গালাকে চাবাবেন বেশি। মাংস খাবেন হালকা করে, 4-5 পিস মাংস খান, গরুর মতন 1-1.5 কিলো মাংস খেয়ে নিয়েন না, বুঝতে পারলেন? 4-5টা পিস খান, সবজি বেশি করে খান, আর ছোট লোকমা করবেন, চাবাবেন বেশি করে। এটা নবীর সুন্নাত তরিকা, বুঝতে পারলেন? আর ভালো করে বসে সুন্দর করে খাবেন, একটু খালি রাখবেন, যাতে একটু পরে ফেরে 1 থালি খেতে পারেন, এরকম খালি রেখে দিবেন। আর যদি বলেন না পেয়েছি, 2 হয়ে যাবে। এক ইহুদির বাচ্চা এক বেদুইন আল্লাহর নবীর বাড়িতে এসেছে রে ভাই। আল্লাহর নবীর বাড়িতে এসে বলছে, নবী গো, আজকে আপনার বাড়িতে আমি রাত্রিটা থাকবো, আর রাতটা আপনার বাড়িতে কাটাবো, আর রাতটা কাটিয়ে সকালবেলা আপনার বাড়ি থেকে চলে যাব। আল্লাহর নবী মেহমানদেরকে খুবই ভালোবাসতেন ভাই, কুটুমকে খুবই ভালোবাসতেন। আর কুটুমকে ভালোবাসতে হয়, মেহমানকে ভালোবাসতে হয়। মুসাফির যদি আপনার বাড়িতে আসে, আপনি মুসাফিরকে জায়গা দেন, মুসাফিরকে খেতে দেন। হজ করে যা যতটা নেকি পাবেন, যতটা আল্লাহ খুশি না হবে, নামাজ পড়ে যতটা আল্লাহ খুশি না হবে, মানে তাহাজ্জুদ পড়ে আল্লাহ যতটা খুশি না হবে, জিহাদ করে আল্লাহ যতটা খুশি না হবে, ফকির মিসকিন মুসাফিরকে গরিব দুঃখীকে যদি খানা খাওয়ান, তো আল্লাহ ততটা খুশি হবে রে ভাই। আল্লাহকে খুশি করেন, এটা মুসাফিরকে খেতে দেন। কত মানুষ আছে মুসাফিরকে খেতে দেবে না, বিনা কামে চলে এসছে, হারা ভালো মন্দ এনেছে আর খাবে চলে এসছে, দেবো না, হয়ে গেল। মুসাফিরকে খেতে দেন। মা বোনেরা কুটুম এলে কুটুমকে খিলেবেন, ভালো করে খিলেবেন। আরে নিজের যদি একটু কম হয়, কুটুমকে বেশি করে খিলাও। এইবারে কুটুমের সম্মান করে, ইজ্জত করে, এটা নবীর সুন্নাত তরিকা। তো আল্লাহর নবী কুটুমকে ভালোবাসতেন। ওই ইহুদি করেছে কি, ওই বেদুইন করেছে কি, নবীর বাড়িতে থেকে গেলেন, আল্লাহর নবী ভাতগুলোকে রান্না করেছেন, রান্না করে ওই বেদুইনকে ইহুদির বাচ্চাকে খেতে দিয়েছে। এবার ইহুদির বাচ্চা খেতে খেতে করেছে, একটু হুড়বঙ্গা টাইপের ছিল। উমারা ওরা বলছেন, নবীর বাড়িতে ভাত একটা রাখবো না, যতটি ভাত আছে সব দিকে খেয়ে শেষ করে দেব। তখন করেছি কি, ভাতকে চলে যাচ্ছে, হুঁড়িয়া খায়া চলে যাওয়া, ধরছে মাঝখান থেকে আর ভরছে, ধরছে আর ভরছে, এমন করে বড় বড় লোকমা করছে রে ভাই। ভাতের থালির মধ্যখান থেকে খাবেন না, এটা নবীর সুন্নাতের খেলাফ। একদম নিজের দিক থেকে খাবেন,
কানা সেটা ভাত টানবেন, গামলা থেকে ভাত তুলবেন, মধ্যখান থেকে ভাত তুলবেন, এটাও নবীর সুন্নাত। থালির মানে গামলার মধ্যখানে থেকে ভাত তুলবেন না, গামলার ডান কানা থেকে ডাহিন কানা থেকে কানা কেটে ভাত তুলবেন, এটা নবীর সুন্নাত। তরকারি উঠাবেন ডান দিক থেকে কানা কেটে তরকারি উঠান, ভাত ঢেকে রাখেন আর তরকারি ঢেকে রাখেন, বরকত আছে। এইবারে ভাতগুলোকে টেনে খাবেন, বরকত আছে। ইহুদি তো সুন্নাত তরিকা জানে না, ভাতের মাঝখান থেকে ভাত তুলছে আর বড়া লাকমা করছে, গাবা গাব খেয়েছে, চাবাইছে কি চাবেন, এদিকে এক চাপন এদিকে এক চাপন দিলে কাটাং করে গেলে খালি চলে যাচ্ছে ভরে। এবার খেতে খেতে সব ভাতকে খেয়ে নিয়েছে। এবার সব ভাত যখন খাওয়া হয়ে গেছে রে ভাই, এবার ইহুদির মানে আর পেট খালি নাই, পানি খেয়া পেটকে ঢোল সাপের মতন করে দিয়েছে। এবার আল্লাহর নবী ওকে একটা বিছান করে দিয়েছে, সুন্দর করে বিস্তারা লাগিয়ে দিয়েছে। এবার বিস্তারা করেছে কি, ইহুদির বাচ্চা রাত্রিবেলা শুয়েছে, কত রাত হয়েছে আর না হয়েছে, মানে ওর ধুম্মা ঢেকর শুরু হয়ে গেছে রে ভাই। এইবার যখন ধুম্মা ঢেকুর উঠতে শুরু হয়ে গেছে, তো ধুম্মা ঢেকুর যখন উঠতে শুরু হয়ে গেছে, তখন মানে নিচে দিক দিয়ে ধুম্মা বের হয়ে গেছে, উপর দিয়ে ধুম্মা উঠতে লেগেছে। ধুম্মা ঢেকুর গড় হজবি বদ হজম শুরু হয়ে গেছে। এবার বেচারি করেছে কি, এমন পেট খারাপ, উঠে আর ইয়াতে যেতে পারেনি, উঠে আর পায়খানায় যেতে পারে, মাঠে যেতে পারেনি, দূরে যেতে পারেনি, বাথরুম যেতে পারেনি। এবার করেছে কি, ইহুদির বাচ্চা বিছানায় পায়খানা করে বোঝ করে দিয়েছে, বিছানা হয়ে গেছে। বিছানাতে যখন পায়খানা করে দিয়েছে রে ভাই, এবার কুটুমের বাড়িতে যদি কুটুম পায়খানা করে দেয়, তোকে শরম লাগবে না? লাগবে কিনা যে ভাই? কুটুমের বাড়ি যায় যদি বিছানাতে পায়খানা করে দেয়, তো শরম লাগবে না? লজ্জা তো মুখ দেখা যাবে না, পালাইবে। এক বিহাই করেছি, ওর বিহার বাড়ি বেড়াতে গেছে, তো বিহার বাড়ি যে বেড়াতে গেছে বেটির বাপের বাড়ি, তো এই খ্যাপা করেছে কি, মানে 8 দিন হয়েছে তার বাড়ি যায় না, 8 দিন হয়ে গেছে, তুই খ্যাপা বাড়ি যায় না। তো ওকে বিহাইকে কি ঠেলে পেটে, বেটির শ্বশুর ওকে কি ঠেলে পেঠা যাবে যে তুমি বাড়ি যাও? তো ঠেলে পেঠা যাবে না। তো বেচারি কি করেছে জানেন? এক হাসছে না, তো হাসতে হয় না, যখন নিন চলে, এখন ওর সামনে একটা গরু জবাই করে কাইটা যদি সবাই খেয়ে লাও, তাও বুঝতে পারবে না। তো কথা হয়েছে কোনটা, যে এবার 8 দিন হয়ে গেছে বিহাই বাড়ি যায় না, তখন বাড়ি বালিকা ডেকে কয়েছে, হারে একটা বুদ্ধি করতো। বলে কি? বলে ই তো বাড়ি যায় না বিহাই, তাকে বাড়ি পাঠার ব্যবস্থা করতে হবে। তো কি ব্যবস্থা? বলে এক কাজ কর, এক খোরা খোল ভিজা, তো এক খোরা খোলকে জুত করে ভিজিয়ে দে। সাঁঝের বেলা ভিজিয়ে দিয়েছে খোল। এবার যখন খোল ভিজিয়ে দিয়েছে এক খোরা, কত রাত হয়েছে না হয়েছে, এবার ভোরের যখন বিহাই নিন্দ গেছে, তখন এক খোরা খোলকে কি করেছে, দুধ ট্যাঙ্গার মধ্যে ঢেলে দেয়। এবার খোলখানিকে যখন ঢেলে দিয়েছে, এবার লোকটার এতে চাতন হয়ে যদি দেখছে, তো পা যখন 2 পা টেকে গেছে, তো লেট করে উঠেছে। এবার যখন লেট করে উঠে, লোকটাকে ধরে ওকে বাড়ি পাঠাতো। এবার যখন লেট করে উঠেছে, তখন হাত দিয়ে দেখছে, ধরে প্যাক করে উঠেছে। যখন প্যাক করে উঠেছে, তখন কি করেছে, ও দেখছে তো ব্যাপার খারাপ, তলকার তহমনকে ধরে ব্যাট দিয়া, 7টা ছিল সিধানে ঘাড়ে করে উড়ে গেছে, বাড়ি উড়ে গেছে। ওর বাড়ি বালিকে ডেকে কইছে যে তাড়াতাড়ি শোন। কইছে কি? কইছে তাড়াতাড়ি আয়। কইছে কি? কইছে তহমন লিয়ে। তোর স্ত্রী কইছে তহমন কি করবে জি? কইছে আরে লিয়ে তো আয়। লিয়ে আসছে, তখন কইছে তাড়াতাড়ি পানি চাপ। পানি চাপছা, ওর স্ত্রী পানি চাপছে, ও মাথায় ঢালছে, ও পানি চাপছে, মাথায় ঢালছে। ঢালতে ঢালতে দেখছি যদি লাইট মেরা, তো পানি দেখালে তেল বেয়ে চলে যাচ্ছে, মানে যে খৈলের তেল, তো বয়ে চলে যাইছে। তো এবার ওর বাড়ি বালি কইছে, হ্যাঁ জি কী ব্যাপার হয়েছে, এরকম কেন ব্যাপার? কইছে যে কহিস না রে, বিহার বাড়ি খুব তেলের জিনিস খেয়েছি ওই লেগে। তো ওই বিহাইটা আর জীবনে বিহার বাড়ি যাবে? জিন্দগিতে যাবে না। এবার করেছে কি ভাই, ওই ইহুদের বাচ্চা পায়খানা করে দিয়ে চলে গেছে। এবার পালিয়ে গেছে কত দূর, অনেক দূর চলে গেছে রে ভাই। এইবার ইহুদের বাচ্চা করেছে কি, আল্লাহর নবীর বাড়িতে এখন তারওয়াল থুয়ে চলে গেছে, খুব সুন্দর তারওয়াল।
থুয়া চলে গেছে। অনেক দূর যাওয়ার পরে সকাল হয়ে গেছে, বেলা হয়ে গেছে। এইবার লোকটার মনে হয়ে গেছে যে আমি নাবির বাড়িতে একটা তারওয়াল রেখে চলে এসেছে, তো তারওয়ালখানা নাবির বাড়িতে রেখেছে, এরকম তারওয়াল বানা যাবে না। এত সুন্দর তারওয়াল, এত ভালো তালোয়ার যে এই তারওয়াল বানাতে পারবো না। লোকটা ঘুরে আসছে দেখে সকাল যখন হয়েছে, আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে এবার দেখছে কি ঘরে যে বেদইনটাকে, ইহুদিকে দেখছে ঘরে, কিন্তু বেদইনের বাচ্চা ঘরের মধ্যে নাই। যাইছে তো ঘর খালি গন্ধ করছে, খালি মানে পায়খানা পায়খানা গন্ধ। আল্লাহর নবী ঘরে যা দেখছে গোটা বিছান খারাপ করে দিয়েছে। আল্লাহর নবী বিছানখানাকে উল্টে নিয়ে গেলেন, আর উল্টে নিয়ে যে মানে গ্রামের মাথাতে একটা পুকুর আছে বা পুষ্কুনি আছে, ওই পুকুরে নিয়ে গিয়ে কাপড় গালাকে ধুচ্ছে। আর ওই ইহুদির বাচ্চা চলে আসছে রে ভাই। এবারে এসে দেখছে যে নবী কাপড়গুলো, বিছানের চাদর কাঁথাগুলো খসছে। লোকটা এক পা গেছে, এক পা পাচাচ্ছে, এক পা গেছে আর এক পা পাচাচ্ছে। এবার লোকটা করেছি কি আস্তে আস্তে এসে এবার আল্লাহর নবী যখন কাপড়গুলো খোঁজে উঠে আসলো, উঠে আসার পরে আল্লাহর নবী যখন উঠে চলে আসলো ভাই, এবার করেছি কি লোকটা মানে যখন লোকটা কাছে এসেছে, আল্লাহর নবী তখন ওই লোকটাকে বলছে তুমি কোথায় গিয়েছিলা, কুণ্ঠে গেছিলা, আর তোমার কি পেট খারাপ হয়ে গেছিল নাকি, তোমার শরীর খারাপ হয়েছিল নাকি? আরে তুমি তো একটু বিছান থেকে নেমে পায়খানা করতে পারতাক, আমাকে একটু ডাক দিতে পারতাক, তাও কি তুমি কি ওটা করতে পারো নি, নামতে পারো নি? আচ্ছা যাক, যখন হয়ে গেছে কোনো ব্যাপার নাই। আচ্ছা একটা কথা শোনো, তুমি যখন পায়খানা করে দিয়েছ, তো পায়খানা করে আবার তুমি চলে কেন গেলা? সকালে দুটো খেয়ে যেতাক, এখন চলো দুটো নাস্তা পানি করে নাও, দিয়ে যাও। লোকটা বলছে বাপরে, আর বিছানাতে পায়খানা করে দিয়েছে, ও নিজে হাতে খুঁজে এলো, তাও এত সুন্দর করে নরম নরম কথা বলছে। এখনকার লোক হলে কথা তোর খাইবার হুঁশ নাই, এতটি ভাত খালি আর তুই বিছানে পায়খানা করে দিলি, বুঝ করে মানে রেগে যেত কিনা? যে ভাই রাখতে হবে না ভাই, হতেই পারে মানুষের পেট খারাপ হতেই পারে নাকি, পেট খারাপ ওটা তো কোনো কথা নাই, কিন্তু আসলে বেসাবুদ্দারের মতন খেয়েছে বলে ওর পেট খারাপ, এরকম খেতে হয়তো না। কিন্তু নবীর সুন্নাত হলো আপনি অল্প খান, হালকা খান, পেট খারাপ হবে না। নবীর সুন্নাত মেনে চলবেন, কোনোদিন ব্যারাম হবে না। এই যে লোককে ব্যারাম হয়েছে, সর্দি খাসি কফ দম্বা হাঁপানি, এর হুঁশ কমের লেগে গেলে হয়েছে মানুষকে ব্যারাম। হ্যাঁ, পুষ মাসে পানি গরম করে গোসল করেন, কাল্লা ঠারে উঠে গা ধুবেন তো সর্দি লাগবে না নাকি? ঠান্ডা পানি খাবেন, ঠান্ডা ভাত খাবেন তো সর্দি লাগবে, বেমারি হবে। আপনি গরমের সময় একটু আইসি একবারে ফ্রিজের পানি ঠান্ডা বরফ খেয়ে নিলেন তো ক্ষতি হবে না? শরীরটাকে একটু ঠান্ডা করেন। তো যে কোনো কাজ করবেন, যেটাই কাজ করবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক কাজ করেন, ইনশাল্লাহ কোনো ব্যারাম হবে না। একটা ইন্ডিয়ার ডাক্তার ভাই, ভারতের একটা ডাক্তার চলে গিয়েছিল সৌদি আরব, মদিনাতে গিয়া ডাক্তারি খুলে দিয়েছে, একেবারে বড় ডাক্তারি খুলে দিয়ে বসে আছে। তো ডাক্তারি খুলে দিয়ে লোকটা বসে আছে রে ভাই, কিন্তু মানে 1 মাস 2 মাস 6 মাস বছর হয়ে যাচ্ছে, কোনো লোক আসে না, কোনো বেমারি লোক আসে না, কোনো পেশেন্ট আসে না, কারুর পেট খারাপ হয় না, সর্দি লাগে না, খাসি হয় না, দম্মা হাঁপানি হয় না, কোনো ব্যারাম নাই, কোনো বেমারি নাই, কিছু নাই, লোক কেউ আসে না, ওষুধ লাই না। লোকটা ডাক্তারি খুলাই বসে আছে, 1 টাকার গ্যাসের ওষুধ পর্যন্ত বিক্রি করতে পারেনি, কোনো ওষুধ পানি কিছু বিক্রি করতে পারেনি লোকটা। তো ঢের দিন যখন এক জায়গায় থাকবে তো একটা দোষ বন্ধু হয়ে যায়, পরিচয় হয়ে যায়। তো লোকটা জিজ্ঞাসা করছে একটা লোককে যে হাজি ভাই, তোমার এই দেশে কি লোককে ব্যারাম হয় না, কোনো অসুখ হয় না? তো লোকটা বলছে যে ডাক্তার সাহেব, এটা হচ্ছে মদিনা, এই জায়গাটার নাম হলো মদিনা, এখানকার লোককে অসুখ হয় না। তার মানে এরা নবীর সুন্নাত তরিকা মোতাবেক খায়, নবীর সুন্নাত তরিকা মোতাবেক পেশাব করে, নবীর সুন্নাত তরিকা মোতাবেক পায়খানা করে, নবীর সুন্নাত তরিকা মোতাবেক উঠে, নবীর সুন্নাত মোতাবেক বসে, নবীর সুন্নাত তরিকা মোতাবেক যেটাই কাজ করবে নবীর সুন্নাত তরিকা মোতাবেক করবে। এখানে লোকের পেট খারাপ হয় না। রাত্রিবেলা আপনি 2-3টা খেজুর খেলেন, 4টা খেজুর খেলেন, 4টা খেজুর খাইয়া 1 গ্লাস পানি খেয়ে শুয়ে যান। রাত্রে আপনাকে পেশাব করতে হবে না, রাত্রে আপনাকে পায়খানা করতে হবে না, রাত্রে আপনাকে উঠতে হবে না, নিন পেড়া মন শান্তি হয়ে যাবে। আর যখন রাত্রে পুরা করে ভাত খেয়ে নিলেন, মাছ গোশ দিয়ে যখন হলো তো সাঁটিয়ে দিলেন,
পুরা করে খেলে রাইতে 14 বার পেশাব করতে উঠতে হবে, 15 বার পায়খানা করতে উঠতে হবে, আর নিদ আসবে না পেটে, তখন মানে অনেক রকমের ঝামেলা। তো নবীর সুন্নাত তরিকা মোতাবেক যদি চলেন কোনো অসুখ হবে না, বেমারি হবে না, কোনো কিছুই হবে না ভাই। কিন্তু আমরা সুন্নাতকে মানি না। মানছি জি ভাই। নিজের বাড়ি যখন পেয়েছে তখন হালকা খেয়েছে, পরের বাড়ি পেয়েছে তখন দিলে একবার বাড়বাড়ি খায়। চলো, নিজের বাড়ি খাইছে তখন বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে খাইছে, আল্লাহ তোড়াতে যাতে পেট ভরে যায়। আর লোকের বাড়ি যখন খাইছে তখন কইছে বিসমিল্লাহ আল্লাহ শুরু করুন তোমার নামে, যাতে যত পড়পাড়িয়ে দিয়ে একবার নাকি দিলে একবারে খাইয়া পুরা করে খেয়ে নিলে তো লোকটার পেট খারাপ হবে না, বদ হজম হবে না, গড় হজমি হবে না। তো সুন্নাত তারিকা মোতাবেক খানা খান, সুন্নাত তারিকা মোতাবেক উঠেন, বসেন, চলেন, পেরেন, ঘুরেন, কোনো বিমারি হবে না, আপনার কোনো অসুখ হবে না। আমরা হচ্ছি উম্মাতে মোহাম্মদে, নবীর কথা মেনে চলতে হবে ভাই। তো ভাই আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী পৃথিবীতে এসেছেন, আল্লাহর নবীর চরিত্র দেখে, আল্লাহর নবীর ব্যবহার দেখে কত লোক মুসলমান হয়ে গেছে রে ভাই। একদিনের ঘটনা, আল্লাহর নবীর মসজিদে নববীতে আল্লাহর নবী বসে আছেন, আর করেছে কে, কয়েকটা লোক করেছে কি রে ভাই, যে ওইখানে এক বেদুইন এসে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, আর এক বেদুইন এসে মসজিদের মধ্যে পেচ্ছাপ করতে শুরু করে দিয়েছে ভাই। মসজিদে যদি খাড়িয়া পেশাব করতে লাগে তো রাগ উঠবে না? কার রাগ উঠবে না যে ভাই? সবার রাগ উঠবে। সাহাবীরা বলছে হুজুর আমাদের মসজিদে পেশাব করছে, আপনি অর্ডার করেন একে মেরে ধুলা উড়িয়ে দেবো। আর কে বলছে একে ধুইনে দেবো, কে বলছে ওকে মেরি ফেলে দেবো, কেটে দেবো, এরকম সব রাগারাগি করছে। আল্লাহর নবী বললেন দাঁড়াও, ওকে পেচ্ছাব করতে দাও। মানুষ যখন পেচ্ছাব করবে ভাই, ওকে পেচ্ছাব করা বন্ধ করিও না। হ্যাঁ, পেশাব করা, যদি পেশাবটা রুকেলে তো ওকে ব্যারাম হবে। যদি পেশাব কিছু করা হয়ে যার ওকে যদি চমকে দেন বা ডরিয়ে দেন বা ওকে উঠিয়ে দেন বা ওকে ধাক্কা মেরে দেন, তাহলে লোকটা করবে কে, যে যদি পেশাব করে লোকটাকে চমকে দেন তো ওকে ব্যারাম হবে। আল্লাহর নবী বললেন ওকে পেচ্ছাব করতে দাও, তো করিয়ে দিয়েছে পেশাব নাকি, ও তো করিয়ে দিয়েছে, ওকে করে দিয়ে দাও, পেশাবটা হয়েই যায়। পেশাব যখন করা হয়ে গেল, ওই লোকটাকে আল্লাহর নবী ডাকলেন, ওই বেদুইনকে ডেকে আল্লাহর নবী তাকে বুঝালেন, ওই ইহুদিকে বুঝালেন, আচ্ছা তুমি কি জানো না যে এটা মসজিদ, আমরা এই মসজিদে নামাজ পড়ি, আমরা আল্লাহর ইবাদত করি, আমরা এখানে তাসবিহ জিকির করি, আর তুমি মসজিদের মধ্যে ঢুকে কেন পেশাব করলা? তুমি কি এই খবর জানো না যেখানে পেশাব করতে হয় না? এবার লোকটা বলল আমরা শুনেছি, আমরা জানি যে পেশাব করতে হয় না, কিন্তু আমি জানি আপনাকে চেক করার জন্য যে আপনি সত্যিকারের নবী না আপনি কেমন নবী, আমাকে মারছেন না, ধরছেন না, গালি দিচ্ছেন, আমি জানি যে আপনি সত্যিকারের নবী, এত ভালো নবী, সুন্দর নবী। তো যাই হোক, আমার এটা ভুল হয়ে গেছে নবী গো, যাই হোক আপনি আমাকে কলমা পড়িয়েলেন, মুসলমান করে নেন, যে আপনি এত ভালো নবী আমরা জানি না, এত সুন্দর নবী আমি জানি না, কোনো লোককে মারতে দিল না, লোকটা আপনি কলমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেল রে ভাই। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ওরে আমার সাহাবারা, তোমরা একটা কাজ করো, এখানে বালতিনের বালতিন 2-4 বালতিন পানি ঢেলে দাও, ওর জীবাণু শেষ হয়ে যাবে, ওর পেশাবের মানে সেন্ট খতম হয়ে যাবে, পেশাবকে জুত করে ধুয়ে দাও, কোনো অসুবিধা হবে না। আল্লাহর নবী লোকটাকে মারতে দিলেন না, লোকটা মুসলমান হয়ে গেল। বুঝতে পারলেন তো? লোকের ভালাই করেন। গাড়িতে চলছেন, ট্রেন বাসে যাইছেন, যদি ঝোঁককে একটু ধাক্কা লেগে গেল ভাই, আহা, যাকে লাগবে বলে ভাই লেগে গেল ভাই, আহা, মনে কিছু করেন না ভাই। আর বলবে ঠিক আছে ভাই, লাগেনি আমাকে লাগেনি, লাগলো বলবে না না ভাই লাগেনি ভাই, ওকে এটা বলেন। আর যদি কয় এই তোর হুঁশ নাই, শালা মোটা হুঁশ কোন ঢেগা, তুই ব্যাগটা থুইস, তোর হুঁশ নাই, তখন লেগে গেল, কোনটা লাগলো, কতখানি লেগেছে, একটা কাজিয়া সৃষ্টি হবে নাকি? তো নবীর সুন্নাত হলো যদি একটু লেগে যায়, ঠেস ঠুস লেগে যায়, আর ঠিক আছে ভাই, ঠিক আছে লাগেনি ভাই, ঠিক আছে ভালোভাবে বসো ভাই, একলা হলো একটা দোস্তি, এটা ময়া মোহব্বত ভালোবাসা। তো আমাদের নবীর চরিত্রই হচ্ছে ভালোবাসা, নবীর আখলাক হচ্ছে ভালোবাসা, আর সেটাই আমরাকে মেনে চলতে হবে। সেটা আমাদেরকে যদি আমরা মেনে চলি তাহলে আমাদের লাভ, যদি মেনে না চলি আমাদের লস। সব সময় যেন সুন্নাত তরিকা মোতাবেক মেনে চলি, আমাদের শরীর খারাপ হবে না, পেট খারাপ হবে না, আমাদের দুনিয়াতে কাজিয়া ফাসাদ বিবাদ ঝগড়া বিসংবাদ কিছুই হবে না। সবটাই নবীর সুন্নাত তরিকা মোতাবেক যেন আমরা চলি, নবীর সুন্নাত মেনে যেন চলি, তাহলে আমরা উন্নতি করতে পারবো। ভাইরে আমার,
আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী করেছেন কি আল্লাহর নবীর পেটে 3 দিন থেকে দানা নাই, 3 দিন থেকে বাড়িতে চুলা জ্বলে নাই, আল্লাহর নবী 3 দিন থেকে অনাহারে আছে। আল্লাহর নবী করেছেন কি যখন নামাজ পড়ছেন, নামাজ পড়ে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়ায়, তো দাঁড়াচ্ছে তো শটাং হয়ে দাঁড়াতে পারে না, মাঞ্জাই ব্যাংক ধরে গেছে। ভাইরে আমার 3 দিন যদি না খায় তো লোকটার অবস্থা কি হবে বলুন তো? আমরা সামান্য রমজান মাসে ভোর রাত্রে সেহরি খাই পুরা করে, আবার মাগরিবের সময় সূর্য ডোবার সময় আমরা ইফতারি করে পুরা করে খাই, আসুদা হয়ে খাই। কিন্তু রোজা সেহরি খাওয়ার পরেও আসরের পরে মানুষ চলতে পারে না, লেটপেটা হয়ে যায়। জোহরের পরে জোহরের নামাজ পড়ে মানুষ মসজিদেই পড়ে থাকে, আসরের নামাজ পড়ে এসে একটু ঘোরাফেরা করে তখন ইফতারি করে। তো ভাইরা আমার 3 দিন থেকে যদি কোনো দানা পেটে না থাকে তো লোকটা কি করে চলবে? আল্লাহর নবী শটাং হতে পারে না। আল্লাহর নবী বাড়ি গেলেন, বাড়ি গিয়ে 3টা পাথরকে করলেন কি একটু চ্যাপটা চ্যাপটা লম্বা পাথর 3 সাইডে দিয়ে দিলেন, আর দিয়ে মাঞ্জাতে দিয়ে কাপড় দিয়ে টেনে শটাং করে বাঁধলেন যেন মাঞ্জাতে ব্যাগ ধরে না যায়। এই বেঁধে দিয়ে আল্লাহর রাসূল করলেন কি ফাতেমার বাড়ি চলে গেলেন। খোদায় কাতার নবী আমার, খোদায় কাতার নবী আমার, গেলেন ফাতেমার কাছে, বলো গো মা তোমার কাছে কিছু খাবার আছে, বলো গো মা তোমার কাছে কিছু খাবার আছে। ফাতেমা তখন কেন্দে বলে, বলো গো মা তোমার কাছে কিছু খাবার আছে, নাই ঘরে খাবার আবাক, নাই ঘরে খাবার আবাক, নয়ন ভরা জল, কেন্দে কেন্দে সাল্লে আলা সবাই তোরা বল, কেন্দে কেন্দে সাল্লে আলা সবাই তোরা বল, কেন্দে কেন্দে সাল্লে আলা সবাই তোরা বল। আল্লাহর নবী করলেন কি ফাতেমাকে বললেন মা কিছু খাওয়ার আছে। ফাতেমা বলল আব্বা আমার চোখের পানি যে দেখছেন এটাই ছাড়া অন্য কিছু বাড়িতে নাই, আমার বাড়িতে আজকে 3 দিন থেকে চুলা জ্বলেনি যে আব্বা। আমার হাসান এবং হোসেনকে দেখেন, হাসান হোসেন খেতে চেয়েছে, মাটিতে পড়ে পড়ে দেখেন ঘুমিয়ে গেছে আব্বা, আমার বাড়িতে এক মুঠো দানা নাই যে আব্বা। আল্লাহর নবী ওখান থেকে চলে গেলেন ফাতেমার বাড়ি থেকে, মজুরি করতে গেলেন নবী এক ইহুদির বাড়ি, মজুরি করতে গেলেন নবী ইহুদির বাড়িতে, ইহুদিরা পানি তুলে উঠকে খাওয়াইতে, ইহুদিরা পানি তোলে উঠকে খাওয়াইতে, বালতি রস ছিড়া গেল, বালতি রস ছিড়া গেল কুয়ারি মাঝেতে, ইহুদিরা রেগে ওঠে নবীজের পরে, গায়ের জোরে মারলে তাপড় নবীজির গালেতে, 5টি আঙ্গুলের দাগ বাসিল নবীজির গালেতে। ইহুদের ওই হাত কান ধরে, ইহুদের ওই হাত কান ধরে
বলেন নবী মোর আমার দোষে মারলি রে ভাই, দোষ কি আছে তোর? আমার দোষে মারলি রে ভাই, দোষ কি আছে তোর? ইহুদি যখন মেরেছে রে ভাই, ইহুদির হাতে একটা লোহার আংটি ছিল, আংটিটা লেগে টাকা চামড়া কেটে গেছে। আল্লাহর নামের চামড়া কেটে তর 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 করে রক্ত বয়ে যাচ্ছে, খুন বয়ে যাচ্ছে, দাড়ি ভিজে টপ টপ করে রক্ত পড়ছে, তো রক্ত বইছে দেখে মানে ইহুদি চমকে গেছে। আল্লাহর নবী ইহুদির হাতখানাকে ধরে নিয়েছে আর হাতখানাকে লাড়ছে, ভাই তোমার হাতে কত লাগলো দেখি, তোমার হাতখান লেড়ে দে। আজকে 3 দিন থেকে আমার পেটে দানা নাই, যদি আমি কিছু খেয়ে থাকতাম আমার চামড়াগুলো তাজা হয়ে থাকতো, মাংসগুলো তাজা হয়ে থাকতো, আর এই মাংসের ওপরে তামাচাটা মেরে তোমার হাতে কম লাগতো। 3 দিন থেকে অনাহারে আছি রে ভাই, আমার চামড়া শুকে হাড্ডির সঙ্গে সেটে গেছে। তুমি যখন তামাচাটা মেরেছ তোমার হাতে কত লেগেছে ভাই দেখে। এইবার যখন ওর হাতটা লেড়ে দিয়েছে, ইহুদি বলছে সুবহানাল্লাহ, এই লোকটা এত ভালো এত সুন্দর মানুষ, আর একে আমি মারলাম। লোকটা সঙ্গে সঙ্গে বলছে নবী গো আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে তাড়াতাড়ি কলমা পড়ান। আর আপনি কলমা পড়িয়ে মুসলমান করলেন নবী গো। সঙ্গে সঙ্গে ইহুদিটা কলমা পড়ে নিল, আর কলমা পড়ে মুসলমান হয়ে গেল রে ভাই, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। দেখছেন, এবার কিছু টাকা দিল আল্লাহর নবীকে, আল্লাহর নবী কিছু খুরমা কিনে নিলেন, আর খুরমা কিনে নিয়ে আল্লাহর নবী এইবার চলে গেলেন ফাতেমার বাড়ি। খুরমা লয়ে যান নবীজি ফাতেমার বাড়িতে, খুরমা লয়ে যান নবীজি ফাতেমার বাড়িতে, এসো এসো হাসান হোসেন খাও দুই ভাইয়েতে, এসো এসো হাসান হোসেন খাও দুই ভাইয়েতে, এসো এসো হাসান হোসেন খাও দুই ভাইয়েতে। আড়াল থেকে দেখে মা ফাতেমা নবীজির মুখেতে, কিসের দাগ দেখা যায় আব্বা বলো না আমাকে, কিসের দাগ দেখা যায় আব্বা বলো না আমাকে, বলো না আব্বা বলো না আমাকে, আর জসা হে আব্বা আমারে পরানে, আর জসা হে আব্বা আমারে পরানে। নবীজি তখন কেন্দে বলে, নবীজি তখন কেন্দে বলে ফাতেমার দরবারে, মজুরি করতে গেছিলাম ইহুদের বাড়িতে, ইহুদির পানি তোলে মা উঠকে খাওয়াইতে, বালটি রস ছিড়া গেল কুয়ারি মজতে, ইহুদির রেগে ওঠে মা আমার পরে, ইহুদির রেগে ওঠে মা আমার পরে, গায়ের জ্বর মারলা তাপর আমার গালেতে, 5টি আঙ্গুলের দাগ বাসিল মা আমার গালেতে, 5টি আঙ্গুলের দাগ বাসিল মা আমার গালেতে। বরদুয়া তুই করিস না মা, বরদুয়া তুই করিস না মা ইহুদিরাকে, ইয়া এলাহি মাফ কর গো ওরা চেনে না আমাকে, ইয়া এলাহি মাফ কর গো ওরা চেনে না আমাকে। ভাইরা আমার দেখেন, আল্লাহ নবীর চরিত্র দেখে
ইহুদে মুসলমান হয়ে গেল ভাই। তো দেখেন ভাইরা আমার, দুনিয়াতে মানুষ সত্তা দেখান, মানুষের সাথে ভালো ব্যবহার করেন। আল্লাহর রাসূল বলেছেন, তোমার উপরে যদি কেউ অন্যায় করে তুমি ওকে ক্ষমা করে দাও। তুমি যদি জামিনবাসীর উপরে রহম করো, ক্ষমা করো, আসমানবাসী তোমার উপরে রহম করবে, আসমানবাসী তোমাকে ক্ষমা করবে, তোমার সহযোগিতা করবে, তোমাকে ভালো রাখবে, সুখে রাখবে, শান্তিতে রাখবে। তুমি কোনো মানুষের ওপর জুলুম করিও না, অত্যাচার করো না। তো তোমরা করা কি মানুষকে ভালোবাসো, তোমরা মানুষের ওপরে রহম করো, তোমরা মানুষকে ক্ষমা করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো। প্রত্যেকটাই কাজ হচ্ছে নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলা। আমাদের যেটাই কাজ করব নবীর সুন্নাতকে মেনে, নবীর সুন্নাত যদি মেনে চলে আমাদের কোনো অসুবিধা হবে না ভাই। কিন্তু আজকে নবীর সুন্নাত আমরা মানি না বলে আজকে লোকের সাথে কাজিয়ে ঝগড়া, নিজের স্ত্রীর সাথে বাড়িতে মিল নাই, মহব্বত নাই। নবীর সুন্নাত মেনে যদি স্ত্রীর সাথে চলা যায় তাহলে স্ত্রীর সাথে বিবিটার সাথেও টেনশন হবে না। কিন্তু এখন মানুষ সুন্নাত তো মানে না, স্ত্রীটাকে ভালোবাসা, স্ত্রীটার সাথে ভালো প্রেমের গল্প করা, স্ত্রীটাকে মানে স্ত্রীটার সাথে যখন কথা বলবেন নরম নরম কথা, মজার গল্প করেন, আনন্দ দিয়ে কথা বলেন, আর কোনো জায়গা থেকে এলেন স্ত্রীটাকে ধরে একবারে দুপা ঘুরিয়ে দেন, স্ত্রীটার কপালে চুমন দেওয়া নবীর সুন্নাত, স্ত্রীর সাথে খাইতে বসাটা নবীর সুন্নাত, স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়া নবীর সুন্নাত, ওর মুখে ভাত তুলে দেন। আল্লাহর নবী স্ত্রী রেখে নিয়ে যখন খেতেন, আল্লাহর নবী যখন তার মানে স্ত্রী রেখে নিয়ে বেবি রেখে নিয়ে খেতেন, তো আল্লাহর নবী করতেন কিরে ভাই, যখন খেতেন, যখন আয়েশা করতেন কি, যখন পানি পান করতেন, আল্লাহর নবী গিলাসটাকে নিয়ে যে জায়গাখানে মুখ লাগালছেন ওখানে মুখ লাগিয়ে পানি পান করতেন। আয়েশা, আল্লাহর নবী করতেন কি, আয়েশার সঙ্গে খেতে বসেছেন, আর আয়েশা আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংস পছন্দ করতেন। আয়েশা করেছে কি, হাড্ডিওয়ালা মাংস যখন একটু কামড়ালছে, হাড্ডিখানা কেমড়ে রেখেছে, আল্লাহর নবী হাড্ডিখানাকে নিয়ে আয়েশা যেখানে কামড় মেরেছে ওইখানে মুখ লাগিয়ে কামড়ে মানে খেয়ে নিল। এখনকার পুরুষ ওইগুলা করছে? হ্যাঁ, স্ত্রীকে তো সোতে খাইতে লিবে না, খাইতে যদি লিবে তো ভাতের আইল দিছে, তুই ওটি খাই, আমি খাইছি, ওকে ঠেলে দিল ওদিকে, যা। পিয়ার মহব্বত বাড়বে, আরও তো বিবাদ শুরু হবে। তো স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রীর সাথে ভালো কথা বলতে হবে। তো স্ত্রীর সাথে ভালো কথা করবে কি, স্ত্রীকে ফোন করছে তখন কেমন আছিস রে, কোনটা আছিস রে, হ্যাঁ রাখে, ফোন হয়ে গেল। আর যখন ওর প্রেমিকাকে ফোন লাগাইছে, আর ভালোবাসাকে ফোন লাগছে, হ্যাঁ সোনা কেমন আছো, সোনা কেমন আছো, জান কেমন আছো, কই যা। একজন ফের কইছে কেমন আছো ধন, তখন বিট ছেলেটা রেগে গেছে না, ধন কইলে রাখবে না, ধন কেন কইছো জি, তো ধন লয় মানে এই যে মানে মানুষ এগুলা কথা কয়ে। তো ভালোবাসার সাথে প্রেমিকার সাথে কথা বলছে কত আনন্দ করে, আর নিজের স্ত্রীর সাথে ভালো করে কথা বলে না। নিজের স্ত্রীর সাথে ভালো করে কথা বলতে হবে, বুঝতে পারলেন? তো মানুষ এখন এই মোবাইল উঠেছে কিনা, মোবাইল উঠার স্ত্রীর সাথে গল্প কেউ ভালো করে না। ওই একজনে একটা চ্যাংড়া এসে ওর মাকে কইছে, মা মোবাইলে কি রাগ করে নাকি, মানে একটা চ্যাংড়া এসে কইছে যে মা মোবাইলে কি রাগ করে। বলছে কেন রে বেটা, তুই কেন করে বুঝলি? বলছে আমি দিদিকে দেখছি, মানে ওর বহিনের কথা কইছে, দিদিকে দেখছি, রাগ করো না প্লিজ, রাগ করো না প্লিজ, মানে মোবাইলটাতে চুম্মা খাইছে, কইছে রাগ করো না প্লিজ, রাগ করো না প্লিজ। তো কইছে মোবাইল রাগ করেছে, ওই জন্য কইছে সোনা রাগ করো না প্লিজ, রাগ করো না প্লিজ, এরকম করছে। তো মোবাইল কি রাগ করে? তো ওনার মা কইছে ঠিকই নাকি, কইছে হ্যাঁ। ওর মা দৌড়ালছে যে কোনটা আছে রে, ধর ওই ছোড়াও পাশে দৌড়ে দিলে, হ্যাঁ তো দৌড়িয়ে গেছে। তো মোবাইলে যে সেই কথা বলিও না, স্ত্রীর সাথে কথা বলো, ভালো ভালো কথা বলো, স্ত্রীর সাথে প্রেমের গল্প করো, ভালো কথা বলো, আনন্দের কথা বলো, স্ত্রীকে ভালোবাসো, স্ত্রীর মাথায় হাত বোলাও, স্ত্রীর সাথে দৌড়াও, স্ত্রীর সাথে খেলকুদ করো, এটা একটা নবীর সুন্নাত। একদিন আল্লাহর নবী আয়েশাকে সাথে করে রাত্রেবেলা করেছে কি, একবারে চাঁদনি রাত ফিং ফুটছে, আল্লাহর নবী আয়েশাকে নিয়ে লাগলো দৌড়াইতে, বলছে রাইতে চলো আয়েশা দৌড়িয়ে যাবো এখান থেকে আমার আনারুল ভাইয়ের দোকানের সামনে।
এখান থেকে এক সারপাটে চলে যাবো অর্ঘে মিষ্টির দোকানের কাছে, আর ওখান থেকে করবো কি দৌড়তে দৌড়তে ফের চলে আসবো। এইবার করেছে কি আয়েশাকে সাথে করে লেগেছে দৌড়াইতে রে ভাই, আর দৌড়াইতে 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 যখন চলে যাচ্ছে, এইবার কিছু দূর যাওয়ার পরে আয়েশা আগা মেরে নিয়েছে, আয়েশা আগিয়ে গেছে, আল্লাহর নবী পাশে পড়ে গেছে। আয়েশা এত খুশি আয়েশা যে হাইসা উল্টে পড়ে গেছে, এত আনন্দ যে আমি আমার স্বামীকে হারিয়ে দিয়েছে, আমার স্বামীকে ফেল করে দিয়েছে, আমি জিতে নিয়েছে। খুব হাসা আল্লাহর নবী, একটু মুখ ভারী করে আছে, কিছু বলছেন না। আবার কিছুদিন পরে, কয়েকদিন পরে আল্লাহর রাসূল বলছেন আয়েশা রে, আজকের রাতটাও খুব চকমকে, চলো আজকে একটু দৌড়াদৌড়ি খেলে নে। এইবার যখন দৌড়াদৌড়ি খেলতে গেছে ভাই, তো স্ত্রীকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে এইবার আল্লাহর নবী আয়েশাকে পিছে ফেলে দিলেন, আল্লাহর নবী আগে বেড়ে গেলেন। তো আল্লাহর নবী যখন আগে বেড়ে গেলেন, এইবার আগে যখন চলে গেলেন আয়েশা পিছে পড়ে গেলেন। এবার আয়েশা যখন দৌড়িয়ে আল্লাহর নবীর কাছে গেছে, আল্লাহর নবী আয়েশাকে ধরে কোলে করে নিয়ে আর একবারে ঘুরেতে শুরু করেছে, 3 পাক দিলে ঘুরিয়ে কোলে করে দিয়েছে ঘুরিয়ে। আয়েশার মন ভারী যে আমি হেরে গেলাম, নবী জিতে নিল। আল্লাহর নবী বললেন আয়েশা, আজকেও তোমাকে আমি জিতিয়া দিতাম, তোমাকে জেতাতাম, কিন্তু যদি তোমাকে আজকে আমি জিতিয়া দিতাম, তুমি লোকের সামনে গল্প করতে। নবী বয়স্ক হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, নবীর ভেতরে তাগত নাই, আমার স্বামীর ভিতরে শক্তি নাই, তাগত নাই, ক্ষমতা নাই, এটা মানে তুমি লোকের সামনে বলবা। এই জন্য আমি তোমাকে আজকে মানুষের ভালাইয়ের জন্য, আর এই মানুষকে সুখে শান্তিতে রাখার জন্য আল্লাহ সব জিনিস তৈরি করেছেন। আর আল্লাহর একটাই উদ্দেশ্য যে জিন আর ইনসান আমার ইবাদত বান্দেগি করবে। আল্লাহ পাক কোরআনে বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই 2টি সম্প্রদায়কে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, বান্দেগি করার জন্য, তাসবিহ জিকির করার জন্য আমাদেরকে তৈরি করেছেন। তাই আমরা সব সময় যেন আল্লাহর তাসবিহ পড়ি, জিকির করি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে ডাকি, আর আমরা যেন আল্লাহকে সাজদা করি। সব সময় যেন আল্লাহর কাছে আল্লাহকে বলে আমাদের দিলের মধ্যে ভয় থাকে, অন্তরে ভয় থাকে। আমরা সব সময় যেটাই কাজ করব আল্লাহকে ভয় করে করব, আল্লাহকে দেখে ডরিয়ে করব। যদি আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াতে ভয় করে কাজ করে, তাহলে আমাদের দ্বারাই অন্যায় হবে না, অশ্লীল কাজ হবে না, আমাদের দ্বারাই চুরি, ডাকাতি, লুচ্চামি, লাফান্দারে, সারাবি, জুয়ারে, কোনো খারাপ কাজ, অন্যায় কাজ নমাজি লোকের জন্য মানে এটা উচিত হবে না। রোজাদার লোক এটা কাজ করতে পারে না, মুমিন যারা তারা অন্যায় করতে পারে না। তো এই কারণে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন যেন তোমরা আমার ইবাদত বান্দেগী তাসবিহ জিকির করবে, এই জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। আর আমাদেরকে সুপথে আনার জন্য, সৎপথ দেখার জন্য আমাদের কাছে নবী পাঠালেন, রাসূল পাঠালেন, শুধু আমাদেরকে হেদায়েত করার জন্য, সুপথ দেখার জন্য, আর মানে অসৎ পথ থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে মানে দুনিয়াতে পাঠিয়েছেন। তো কথা হচ্ছে ভাই, কথাগুলো মনে শুনেন, আমরা নবীর উম্মতে মুহাম্মাদি, আমরা যেটাই কাজ করব নবীর সুন্নাত তরিকা মোতাবেক কাজ করতে হবে, নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলতে হবে, উঠতে হবে, বসতে হবে, খেতে হবে। যে কোনো কাজ এ থেকে জেড পর্যন্ত, এ টু জেড যত কাজ করব, যা কিছু করব নবীর সুন্নাত তরিকা মোতাবেক আমাদেরকে করতে হবে। তাহলে আমরা মানে অরিজিনালের মুসলমান, আমরা দাবি করতে পারবো যে আমরা মুসলমান। আর যদি নবীর সুন্নাত ছেড়ে দিই তাহলে মুসলমান নয়। তো আমাদের নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন যে রহমাতাল লিল আলামিন করে পৃথিবীর মুখে পাঠিয়েছেন। আল্লাহর নবী পৃথিবীতে এসে কাউকে জোর করে, ধমক দেখিয়ে, খেকড় মেরে, লাঠি দেখিয়ে, মেরে পিটে মুসলমান করেন নাই। আল্লাহর নবী মানুষকে নিজের ব্যবহার দেখিয়ে, নিজের চরিত্র দেখিয়ে, নিজের আখলাক দেখিয়ে মানুষকে দাওয়াত দিয়েছেন। মানুষ মুসলমান হয়েছে, আপনি দিন ইসলাম গ্রহণ করে নিয়েছেন। বুঝতে পারছেন? সেই উম্মতে মুহাম্মাদে আমরা আমাদের ব্যবহার, চরিত্র, আখলাক যেন মুসলমান মুমিনের মতন হয়, তাহলে আমরা মুসলমান মুমিন দাবি করতে পারবো, উম্মতে মুহাম্মাদি দাবি করতে পারবো। যে আল্লাহর নবী কেমন ভাবে করেছেন, যে আল্লাহ পাক বলছেন ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, হে নবী তুমি বলে দাও, তোমার কাজ হলো শুধু বলে দেওয়া।
লাস্তা আলাইহিম বিমুসাইতির, আর আমি তোমাকে দারোগা করে পাঠাইনি, তোমাকে আমি দারোগা করে পাঠাইনি যে তুমি ধরো আর মারো আর মেরে পেটে তাকে দিন ইসলামে নিয়ে এসো। আল্লাহ পাক বলেনি তাদের প্রতি তুমি জুলুম করো। লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। তুমি জোর করে কাউকে জবরদস্তি করে কাউকে দিনের মধ্যে আনিও না। তুমি করবে কে? তুমি তোমার ব্যবহার দেখাও, তোমার চরিত্র দেখাও, তোমার ব্যবহার চরিত্র আখলাক দেখে তারা তোমার উপরে ঈমান নিয়ে আসবে। ভাইরা আমার, মায়েরা আমার, ভালো করে শুনলেন আল্লাহর নবীর চরিত্র কেমন ছিলেন। আল্লাহর নবীকে কেউ গালি দিলে আল্লাহর নবী তাকে পাল্টা গালি দিতেন না। আল্লাহর নবীকে কেউ মারলে আল্লাহর নবী কাউকে মারতেন না। আল্লাহর নবীকে কেউ কটু কথা বললে আল্লাহর নবী তাকে কটু কথা বলতেন না। আল্লাহর নবী তাকে করতেন কি, তাকে বুঝাতেন, তার ভালো ব্যবহার দেখাতেন, ভালো আখলাক দেখাতেন, যেন সে তার চরিত্র দেখে মুসলমান হয়ে যায়। আল্লাহর নবী প্রত্যেক দিন এক রাস্তা দিয়ে ডেলি যেতেন রে ভাই। তো ওই রাস্তা দিয়ে ডেলি যখন যেতেন, এক বুড়ি কর্তকে, এক শয়তান বুড়ি বদমাইশ বুড়ি প্রত্যেক দিন আল্লাহর নবীকে গালি দিতেন। সব সময় অকুত্ত ভাষায় গালি দেওয়া দিয়ে করতেন ভাই, সব সময় খালি গালাগালি গালাগালি করতেন। তো গালাগালি করতেন অকুত্ত ভাষায়, খারাপ ভাষায়, ফৌজ কথায় গালি গালি দিতেন। আল্লাহর নবী একদিন চলে যাচ্ছেন, দেখছে বুড়ি কিন্তু আজকে গালি দিচ্ছে না, কোনো আওয়াজ আসে না, কি ব্যাপার? আল্লাহর নবী ভাবলেন ব্যাপারটা কি, যে আজকে কি বুড়ি বাড়িতে নাই, না বুড়ি কোনো অসুখ হয়ে গেছে, না বুড়ি কোথাও চলে গেছে, বুড়ির কি ব্যাপার? এবার করেছে কি রে ভাই, এই দেখে আল্লাহর নবী এক পা দোপা করে চলে গেছে বুড়ির ঘরের কাছে। বুড়ির ঘরের কাছে কি আল্লাহর নবী বললেন, এ বুড়ি মা তুমি কি ঘরে নাও? বুড়ি মা তোমার কি ব্যাপার, তুমি কি ঘরে আছো? বললে হ্যাঁ বাবা আমি ঘরে আছি। কে তুমি? বললে আমি আছি বুড়ি মা, যে লোকটাকে তুমি প্রত্যেক দিন গালাগালি করো ওই লোকটাই আমি বলছি। বুড়ি মা তুমি কি আজকে অসুস্থ হয়ে গেছো নাকি? যদি তোমাকে ডাক্তার লাগে আমি ডাক্তার আনবো, তোমাকে কবিরাজ লাগলে কবিরাজ আনবো, দাওয়া পানি লাগলে বলো মা এনে দিচ্ছি। তোমার কি শরীর খারাপ, তোমার কি শরীর অসুস্থ, তোমার কি কোনো বেমারি আছে? এই কথা যখন বলা রে ভাই, বুড়ি তখন বলছে বাবারে আমাকে পৃথিবীর কোনো মানুষ দেখতে আসলো না, দুনিয়ার কোনো মানুষ আমার খবর নিল না, আর আমি তোমাকে প্রত্যেক দিন গালি দিই, প্রত্যেক দিন তোমাকে অকুত্ত ভাষায় গালাগালি করি, আর আজকে তুমি আমার খবর নিতে এসেছ। আজকে আমি একটু অসুস্থ হয়েছে এই কারণে দেখতে এসেছো বাবা। ঠিক আছে বাবা, তুমি যখন খবর নিতে তুমি সত্যিকারের নবী, তুমি অরিজিনালের নবী, আমি যা বলেছি যত গালি দিয়েছি বাবা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা। বুড়ির সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল ভাই। বুড়ি ইসলাম গ্রহণ করে নিলেন। দেখেন আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর ব্যবহার। আল্লাহর নবী যদি তোকে গালি দিতেন, এখন বর্তমান যুগে কাউকে যদি এক চড় মারেন তো আপনাকে দু চড় মারবে, কাউকে যদি শালা কহেন তো শালার ওটা শালা কহবে নাকি, কাউকে একটা গেল দিবেন আপনাকে ও দুটা গেল দেবে। এরকম জামানা এখন, মানুষ এরকম জামানা হয়েছে, সাথে সাথে বদলা নেবে। আরে ভাই গালি দিল, যে গাল দিবে ওকে আপনি গাল দিয়েন না, ও গাল দিছে তো ওকে গালি দিয়েন না। ও খুব চিল্লাছে আপনি নরম হয়ে কথা বলেন, ও খুব রেগে গেছে আপনি ঠান্ডা হয়ে যান, বসে যান, কিছু বললেন না ওকে বলতে দেন। যখন খুব গালাগালি করবে আপনি কিছু যদি না বলেন তো লোকটা লজ্জিত হয়ে যাবে, পরে চিন্তা ভাবনা করবে হায় রে এত গালি করলাম লোকটাকে, এত বললাম লোকটা কিছু বললো না, এটা আমার ভুল হয়েছে। 2 দিন 4 দিন পরে, 8 দিন পরে, না হলে 1 মাস পরে এসে আপনার হাত ধরবে, ভাই ভুল হয়ে গেছে ভাই ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি গালাগালি করেছি ভাই, লোকটা নিজেই লজ্জিত হয়ে যাবে। তো এটা হচ্ছে আল্লাহর নবীর চরিত্র। আল্লাহর নবীর অনুকরণ করে চলেন, কারোর সাথে কাজিয়া হবে না, ঝগড়া হবে না, বিবাদ হবে না, ফাসাদ হবে না। আপনি সবসময় নবীর কথাকে অনুকরণ করে চলেন, নবীর অনুসরণ করে নবীকে চলেন। যেটাই কাজ করবেন, উঠবেন বসবেন খাবেন আল্লাহর নবীকে মারার জন্য। এক ইহুদির বাচ্চা চলে এসেছে আল্লাহর নবীকে মারার জন্য। আল্লাহর নবী সে আছে রে ভাই,
আল্লাহর নবীর সামনে তরোয়াল খানাকে নিয়ে এসে আল্লাহর নবীর ওপরে ধরে নিয়েছেন আল্লাহর নবীকে মারার জন্য। আল্লাহর নবী শুয়ে আছেন। এবার ইহুদির বাচ্চা করেছে কি, তরোয়াল খানাকে ধরে বলছে এবার তোমাকে কে বাঁচাবে? আল্লাহর নবী বললেন আমাকে বাঁচাবে আমার আল্লাহ। যেমন বলেছে আমার আল্লাহ আমাকে বাঁচাবে। ইহুদির হাত কান কাঁপতে লাগলো, থর 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 করে হাত কাঁপতে কাঁপতে তরোয়াল খানা নিচে পড়ে গেল। যেমন পড়ে গেল আল্লাহর নবী চট করে তরোয়াল খানাকে উঠিয়ে নিলেন। এবার ইহুদির উপরে তুলে নিয়েছে এবার তোমাকে কে বাঁচাবে? এবার ইহুদি বলছে আপনি আমাকে বাঁচাবেন, আপনি মারতে পারেন বাঁচাতে পারেন। আল্লাহর নবী ছেড়ে দিলেন আর মারলেন না। বললে যাও তোমাকে ছেড়ে দিলাম, আমি তোমাকে মারতে পারতাম কিন্তু মারলাম না, তোমাকে ছেড়ে দিলাম, খবরদার তুমি কাজ করবে না। লোকটা ভাবলো সুবহানাল্লাহ, নবী কত ভালো। আর যেই নবীর ওপর আমি অন্যায় করলাম, জান মেরে দিয়েছিলাম, সেই নবী আমার জান মারতে পারত কিন্তু আমাকে মারল না, ছেড়ে দিল না, আমি আর পারছি না। এইবার লোকটা করলো কে? সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল ভাই, ইসলাম গ্রহণ করে নিল, দিন ইসলাম গ্রহণ করে নে মুসলমান হয়ে গেল। তো ভাই ব্যবহার দেখাইতে হবে ভালো। মানুষের সাথে দুশ্মনী করিয়েন না, মানুষকে গালি দিয়েন না, মানুষের সাথে টেনশন করিয়েন না, বিবাদ করিয়েন না, ভালো ব্যবহার দেখান, ভালো চরিত্র দেখান। ইনশাআল্লাহ আপনি লোকটা যদি খারাপও লোক থাকে ও ভালো হয়ে যাবে। তো এটা হচ্ছে নবীর চরিত্র, নবীর সুন্নাত, নবীর ব্যবহার, যে নবী কিভাবে পৃথিবীতে চলেছেন, কিভাবে উঠেছেন, কিভাবে বসেছেন, কিভাবে খেয়েছেন, কি কাজ করেছেন, সবই নবীর সুন্নাত তরিকা। তো নবীর অনুকরণ করে যদি আমরা চলি, নবীর অনুসরণ করে চলি, তাইলে আমরা কামিয়াবি হয়ে যাব। মা খালারা ভালো করে শুনেন, তোমরা এই যে মেয়ে ছেলে এরা কোর্ট